আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুকিং উইথ আশা চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন বিকালের মজাদার স্ন্যাক্স রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যায়। রেসিপিটি করার জন্য এখানে আমি আগে থেকে আলুগুলোকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনের পিসগুলোকে। এগুলোকে আমি ছোটো করে কেটেছি, চাইলে কিন্তু আপনারা এইগুলোর মধ্যে কিমা করে দিতে পারেন মাংসগুলোকে। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন, এখানে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আচ্ছা, কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, চাইলে এখানে আপনারা জিরাগুলোকে গুঁড়া করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। এখন হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এখানে আর কোনো কিছু ইউজ করতে হবে না, পানিও লাগবে না। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে ময়দা অথবা আটাও দিতে পারেন। চালের গুঁড়োটার পরিমাণে অল্প দিয়ে এখন এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এটাকে কী করতে হবে, শেপ দিতে হবে। তো আমি এখানে হাতে অল্প একটু নিয়ে নিয়ে এখন এটাকে আমি গোল করে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো শেপ দিতে পারেন, তবে এই শেপটা দেওয়া কিন্তু খুবই সহজ, যার কারণে এই শেপটাই দেখাচ্ছি। এখন হাত দিয়ে একটু ঘোরালে কিন্তু সুন্দর একটা গোল রাউন্ডের মতো শেপ হয়ে আসবে। এরকমভাবে প্রত্যেকটাই আমি বানিয়ে নিব। এখন চলে যাচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়, যেহেতু মাংসগুলো কাঁচা, আর তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু উপর থেকে আগে থেকেই ভাজা হয়ে যাবে আর ভিতরের মাংসগুলো কাঁচা থেকে যাবে। এই কারণে জালটাকে কমিয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো একটা করে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজতে একটু সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো, আপনাদের কম বেশি সময় লাগতে পারে। আচ্ছা, এগুলোকে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে বলগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো সহজেই তৈরি হয়ে গেছে বিকাল নাস্তার সহজ এবং মজাদার ঝটপট একটু রেসিপি। আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন।